চার দোকানে বইয়া বড়বার রাওয়ানি মারেন, নেতা না নীতির পরিবর্তন চাই, ইসলামের লাগে ভালোবাসি পীর সাহেব চরমনায়। একই আমি মতলিব বেকর না মোর আব্বাই কয়। তাই আলেম মানুষ ইসলামের কথা কয়, ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, এতিমখানা ইলেভেনিং চালায়। হ্যাঁ পক্ষে কথা কমু না কমু জালেমের পক্ষে, আর আলেমের পক্ষে কথা কয়ে তোমাকে তল পড়াইবে। জি ভাইজান, না সমাবেশে যাই নাই, দোয়া করি আল্লাহ তাআলা সমাবেশটা আল্লাহ কুদরত দিয়া দ্বারা ফয়সালা করুক। কে মতলে বাকু টাকা যান নাই? ঠিক আছে ভাইও, তা ভালো থাকেন, পরে কথা কম। মানে না বেটা, সমাবেশে খুব যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহর হুকুম হয় না, হইলে যাইতে পারি নাই। আপনার এলে চরমনার এক নম্বর চামচা, আমি যাইতে না, এই হুন্যে তো বুকটা অনেক ব্যথা পাইলাম। আমি সমাবেশে যাইতে পারি আর না পারি এটা তোর কল যে ব্যথা পাওয়া লাগবে না। আর তুই যে আমার সামসা আমার কইয়ে কি মজা লাও নাকি? আমনে হরেন চামচামি, আমের চামচা কইলে চেতেন কে? এই গোলমারপু, তুই কোন সময় দেখছো যে হ্যাঁ গো বাকি আমি সামসামি হরি? চার দোকানে বইয়া বড়বার রাওয়ানি মারেন, নেতা না নীতির পরিবর্তন চাই, ইসলামের লাগে ভালোবাসি পীর সাহেব চরমনায়। একই আমি মতলিব বেকর না মোর আব্বাই কয়। তাই আলেম মানুষ ইসলামের কথা কয়, ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেয়, এতিমখানা ইলেভেনিং চালায়। হ্যাঁ পক্ষে কথা কমু না কমু জালেমের পক্ষে, আর আলেমের পক্ষে কথা কয়ে তোমাকে তল পড়াইবে। আরে বাহুরে চেতেন কে? টো আসছে কথা কন, চরমনায় এত বড় সমাবেশ, তাই আমি জান না কে? আমি সমাবেশে যাইতে পারি না, আমার পারিবারিক সমস্যা আছে, হের লিগে আমি যাই নাই। কিন্তু হের লিগে কোনো হালার আমি কৈফিয়ত দিতে রাজি না। দূর, আপনি কথা কন ফারার কোপেন নান, আমি ঠান্ডা মাথায় কথা কইতে পারেন না? ঠান্ডা মাথায় কথাটা কইবি গিয়াই, তুই আইয়াই তো কথা মধ্যে আউলাসা বাজাই দেছো। আচ্ছা বাবু, আমার কইব দিতে হইবে না। এই যে লঞ্চ ভরিয়া ঢাকায় এত মানুষ নিলেন, আমার টাকা পাইলেন কই? এই তোর কি কমু হয়, তুই তো হিদিন গোপলা, তোর নাক ধরে চাপ দিলে দুধ পড়ে। তোরা এখন মিছিল মিটিং করো, 500 ধরে নগদ দেওয়া লাগে মাথা ভর্তি, আধ গান সিঙ্গারা সামুসা দেও, হেবার মানুষ জড়ো হরো। হ্যাঁ পারো দেখা যায় স্টেজের আশেপাশে কোনো লোক নাই। আর মুগ আলেমরা যখন কয় নারায় তাকবীর আল্লাহু আকবার, এই দিলে পশম গরম হয়ে যায় যে একটা সমাবেশ করবো, ইসলাম প্রতিষ্ঠা করতে হইবে। সারা বাংলাদেশে লঞ্চ স্টিমার ভ্যান গাড়ি ইস্কেলা দিন মজুর যত লোক আছে, খাইয়ে না খাই কাম হালাই তুইয়া ইসলাম প্রতিষ্ঠা লাগে ঢাকা শহর যায়। তো না মুগ আলেমেরা ওই টাহাই দিয়ে মাথা কিনা লাগে না, লঞ্চ নিজের টাহাই দিয়ে ভাড়া হয়ে নিজে তা খাইয়ে এইবার ওখানে যায়। বিষয়টা বুঝলাম, মগনার আমেরা 500 টাকা মাথা কেনেন না, আলেমরা ডাক দিলে নিজেকে পকেটে টাকা খরচা করিয়া এইবার সমাবেশে যায়। মেয়েরা যে এত বড় সমাবেশ ডাকলেন, এতে দেশ ও জাতির এবং গরিব মানুষের কি ভূগর্ড হইবে? যারা সমাবেশ ডাকছে হেরা তো আলেম না, তোর কোনো সন্দেহ আছে? না, হেতে তো কোনো সন্দেহ নাই, হেরা তো আলেম। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উত্তরসূরি হলো উলামা একরাম। না হেতেও তোর কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। শোন, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো আলেম দেশ চালায় নাই, জালেমেরা দেশ চালাইছে, অসহায় মানুষের সম্পদ বিদেশে পাচার করছে। এই আলেমরা যদি ক্ষমতায় বয় হেলে দেশ ভালোভাবে চলবে। আলেমরা হারা বছর কোরআন হাদিস পড়ছে, হ্যাঁ কি দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে? কোরআন হাদিস পড়লে দেশ চালাইতে পারবে না? তোরে ইয়ে কইছে কেডা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আলেমদের মুখে শুনছি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আলেমদের মধ্যে যদি হুইয়া থাও পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলেমরা যদি হেয়ার উত্তরসূরি হয় তা কোরআন হাদিস দিয়ে দেশ চালাইতে পারবে কি পারবে না? তোর এই উত্তরে কি মনে হয়, হ্যাঁ কি পারবে কি পারবে না? আপনি যা কইছেন সেই হিসেবে ঠিক আছে, আলেমরা দেশ চালাইতে পারবে। কোরআন দ্বারা একটা রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের মানুষ সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারে। ওই রকমের আমার একটা উদাহরণ দেখান। তোমার ঘরে চোখ থাকতে ও অন্ধ, তোমরা অত দূর যাওয়া লাগবে না, ইট্টনে আফগানিস্তানের দিক তাকাও, কি দেশ ছিল আর কি হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণ, একটা ঋণ নাই। এটা কোরআনের খেলাফত প্রতিষ্ঠা হইতে আছে, আল্লাহ আসমানি সাহায্য পাঠাইতে আছে, এটা আলেম দ্বারা পরিচালিত হয় না। না, এটা যে আপনি কইছেন এগুলো হুনছি, এগুলো সত্য। তাই ওহনের কোরআন আর বাংলাদেশে কোরআন কি আলাদা? ওহনের আলেম আর এহানের আলেম কি আলাদা? এই আলেম ঠিকই আছে, কোরআন হাদিস সবই ঠিক আছে। ওই দেশের মতো যদি বাংলাদেশের আলেমরা যদি ক্ষমতায় বইতে পারে, ক্ষমতায় বই যদি কোরআন সংবিধান হিসেবে পরিচালনা করতে পারে, হেলে দেশের মানুষ শান্তি থাকতে পারবে, সুর দায় ধরবে না, চুরি চেষ্টামি করে সব বন্ধ হয়ে যাবে। এই জন্যই তোমরা আলেমের ক্ষমতায় বইতে দিই না। আর আলেমরা ডাক দিলে মানুষ কীরকম চাই দেখো না? সত্যি যদি আলেমরা আমরা ভালোবাসতাম হেলে ক্ষমতার সাথে আলেমরাই দেশ পরিচালনা করতে, আর মোরা হইলে ভালো না। মোরা যখন ঠেহি তখন আলেমেকে বলাই, হুজুর এদিকে আন, মোর মায় মরিয়ে গেছে, কবরটা করছি, জানা নামাজ পড়ানো লাগবে, হুজুর এদিকে আন, ব্যবসা করতেন কিন্তু দূরস্বর করে দোয়া করেন, হুজুর মুই তো অসুস্থ, তো খতমে খাজে গান পড়ান, হেকালে আলেমের পিছনে দৌড়াই, হুজুর মুই তো নামাজ কালাম জীবনে পড়ি না, আজীবনে আঁকা মরছি, মোর পোলাটা আমের দ্বারা সোপর্দ করিয়ে দিলাম, পিড়েই পুড়েই গুজগেজ করে আলেম বানাই দেন। মুই মরিয়ে যাওয়ার পর মোর কবরস্থানের সামনে যাইয়ে দোয়া পড়াইতে, আর মোর শেষ ইচ্ছা মুই মরিয়ে গেলে মোর জানা আমার সাথে হে পড়াইতে পারি। ওই জীবনের শেষ বিন্দু যখন ঠেও তখন আলেমের দ্বারে যাও, এছাড়া আলেমের কোনো কথা ভালো লাগে না।
ওই যে 28 তারিখের কথা কইছে আজ গো সমাবেশ করতে আসি ওখানে হ্যাঁ গো চাইলে না কোনো লাভ নাই, লাভ হইলে জনগণের। কোরআন যদি একবার সংবিধান হিসেবে চালু করতে পারে এরা, তাহলে তামাম দুনিয়া সুখ আর শান্তির কোনো অভাব হইবে না, আসমানি সাহায্য হইবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হইবে, ফসলের জমিতে ফসল হইবে, গাছে ঠিক মতো ফল হইবে, চুরি চেষ্টামি হইবে না, মানুষ সঠিক পথে চলবে, মানুষ জাহান্নামের বোঝা হইবে না, সবাই জান্নাতের দিকে যাইতে পারবে। এই জন্য আলেমরা নিজেরা খাইয়ে না খাইয়ে কেনুগুতো খাইয়াও হেরা কোরআনের সংবিধান চালু করার লাগিয়া রাইতে দিনে কষ্ট করতে আসি, কিন্তু তুই আর আমি বুঝি না। আচ্ছা মাজলি বাকু, আমের আর কোনো সময় শর্মনার সামসা করে বললাম না, ইসলামের লেগে হ্যাগো ভালোবাসেন, আমাকেও মুসলমান হিসেবে হ্যাগো ভালোবাসা উচিত। তাই আলেমরা হন, আমি যখন মরিয়ে যাবো বা কোনো মুরব্বী যদি মারা যায়, আত্মীয় স্বজন জি মারা যাও, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আলেমরা কয় না? কয়। হযরত আজান দিয়ে আলেমরা দে না দে। তা কোরআন শরীফ আলেমরা শিখায় না? হ্যাঁ। তাই মুসলমান শিখে আলেমের বিরুদ্ধে করা উচিত না। হ্যাঁ, তার কোরআন হাদিস আছে, হেরা যদি কোরআন হাদিস না থাকতে, হেরা থাকতো অন্ধ, মোরা তো থাকতাম আরো অন্ধ। হেরা আলোর দিশা পাইছে, মুখও আলোকিত আলোকিত করতে চাই, আর মোরা রাজি হই না। না, আলেমরা যদি কথা কয় মূল্যপাল্টা কথা কই, তাই আলেমের বিরোধিতা করবি না, আলেমরা নবীর উত্তরসূরি। তা ভালো থাইস, আল্লাহ হাফেজ। কথা যা কইছি ঠিকই তো। ওই যে কাটো।